এভাবে স্পিরিট লেভেল ধরে আপনার হাফ ওডিতে প্রথম মার্ক করে নিতে হবে। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো এলবো সেন্টার কিভাবে নেপে বাহির করবেন একদম প্র্যাকটিক্যালি। তো একটি নাইটিঙ্গেল, একটি স্পিরিট লেভেল, একটি মিটারের দ্বারা আপনাদেরকে সম্পূর্ণ নেপে দেখাবো কিভাবে বাহির করবেন। যারা ফর্মুলা বুঝেন আপনাদেরকে ফর্মুলা দেখাবো, ভিডিও শেষে ফর্মুলা দিয়ে দেবো, আপনারা ফর্মুলা দিয়ে কিভাবে বাহির করবেন যে কোনো 90 ডিগ্রি এলবো সেন্টার। আর যারা ফর্মুলা না বুঝেন আপনাদের ক্ষেত্রে এখন আমি নেপে বাহির করে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনি আগে থেকে করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা এখনই আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বাহির করবে 90 ডিগ্রি এলবো সেন্টার। এই যে দেখেন আমার হাতে একটা রাইট অ্যাঙ্গেল এবং একটি স্পিরিট লেভেল, এবং স্পিরিট লেভেলটা দিয়ে কিন্তু প্রথম আপনি এই লেভেল করে নেবেন এবং পাইপের ওডি কত আপনার জানতে হবে। পাইপের ওডি অবশ্যই আপনাকে জানতে হবে, ওডি না জানলে কিন্তু আপনি বাহির করতে পারবেন না। তো আমি এখন এই দেখেন স্পিরিট লেভেল দিয়ে আমি লেবেল করতেছি। আমি কিন্তু অলরেডি লেবেল করে রাখছি, এই এলবোটাকে একদম লেবেল করে রাখছি চারোপাশ। আপনারাও চারোপাশে লেবেল করে নেবেন। চারোপাশে লেবেল করার পর হাফ ওডি নেবেন, অর্থাৎ সেন্টারে মার্ক করবেন। এই যে দেখেন এইভাবে আপনারা স্পিরিট লেভেল ধরবেন, ধরে হাফ ওডি, এটা আমার হাফ ওডি হয়েছে কত 84, 6 ইঞ্চির হাফ ওডি 84। এখন আমি হাফ ওডিতে মার্ক করলাম এই পাশে, এখন আবার এই পাশেও করব সেম। খুবই মনোযোগ, ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। এই যে দেখেন আমি স্পিরিট লেভেল করে নিলাম, এখন এখানে আবারও মার্কিং করে দিলাম। দুটা মার্ক হয়ে গেল আমার দুপাশে। হ্যাঁ, এখন আমি এটাকে ফুল মার্ক করে দিব রাইট অ্যাঙ্গেল ধরে। এই যে আপনারা দেখতে থাকুন কিভাবে রাইট অ্যাঙ্গেলটা আপনারা ধরবেন। এই যে দেখেন রাইট অ্যাঙ্গেলটা আমার মার্কিংয়ের সাথে, আমি যে মার্ক করছি এই মার্কের সাথে এবং পাইপের আইডির সাথে আমি ম্যাচিং করবো। এই যে দেখেন পাইপের একদম খুব আইডির সাথে ম্যাচিং করবেন। এটা যদি ম্যাচিং না করেন তাহলে কিন্তু কম বেশি হয়ে যাবে। খুবই সাবধান, খুবই খেয়াল করবেন। ম্যাচিং করার পর আমি যে মার্কটা করছি মার্ক থেকে এইভাবে সিধা মার্কিং করে দিবেন। এই যে এইভাবে সিধা মার্কিং করে দিবেন। এই যে দেখছেন তো। এখন আমি আবার ওই পাশটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন সেম এইভাবেই রাইট অ্যাঙ্গেলটা ধরবেন, পাইপের আইডির সাথে ম্যাচিং করবেন এবং আমার মার্কিংটার যে মার্কটা আমরা দিছি হাফ ওডিতে এই মার্কটার বরাবর নেবেন। হাফ ওডি অর্থাৎ সেন্টার আর কি, সেন্টারে যে মার্কটা দিছি পাইপের সেন্টার বা এলবো সেন্টারে যেটা মার্কিংটা করছি, এখান থেকে এই যে দেখেন একদম সিধা করে একদম লাস্টে নিয়ে আসবেন। এই যে দেখেন একদম মার্কের উপর মার্ক, একটি মার্কের উপর আরেকটা মার্কিং দিয়ে দিবেন, ঠিক আছে। এবং এই রাইট অ্যাঙ্গেলটা কিন্তু ভালোভাবে ম্যাচিং করে নেবেন। এই যে এখন দেখেন আমি যে মার্কটা করছি এটা একটা ক্রস হয়ে গেছে, এখানে লাস্টে এই ক্রস করে দিবেন এভাবে, অর্থাৎ একটা মার্কিংয়ের উপর আরেকটা মার্কিং দিয়ে দিবেন। আমার এলবো সেন্টার কিন্তু হয়ে গেছে। এখন আপনাদেরকে নেপে আমি দেখাচ্ছি। এই যে দেখতে থাকুন, এই যে দেখতে থাকুন। এই যে এই মার্কিং থেকে আমার এখানে কত আছে, এই যে দেখেন 165, অর্থাৎ 165 mm। এদিকেও দেখুন এখন, এই যে দেখেন এই ক্রসের এই পাশ থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন মিটারটা আমি কোথায় ধরছি, ক্রসের এই পাশ থেকে ধরে এই পাশে, এই যে দেখেন 165, অর্থাৎ 165 mm। তো আমার কিন্তু অলরেডি এলবো সেন্টার হয়ে গেছে। তো আশা করি এভাবে আপনারা এলবো সেন্টার বাই করবেন যারা না বুঝেন ফর্মুলা। এখন প্রশ্ন থাকতে পারে, অনেকেরই প্রশ্ন করবেন যে ভাই আপনি 6 ইঞ্চির এলবো সেন্টার দেখাইলেন 165 mm, 6 ইঞ্চির এলবো সেন্টার তো 228 mm হয়। তো আপনি রাইট, আপনি কিন্তু রাইট। অ্যাকচুয়ালি আপনার এই যে এলবো সেন্টারটা আমি যেটা দেখাইছি এই এলবোটা হলো গ্রুপ এলবো, আর গ্রুপ এলবো অন্য এলবো থেকে একটু আকারে ছোট হয়ে থাকে, যার কারণে এটার সেন্টার হলো 165 mm, ঠিক আছে। তা আপনারা অন্য এলবো সেন্টার যখন বাই করবেন, ঠিক আছে, এই রং রেডিয়াস, শর্ট রেডিয়াসের, স্ট্যান্ডার্ড রেডিয়াসের, তখন কিন্তু ফুল আপনারা যেটা এটাই পেয়ে যাবেন। প্রসেসিং কিন্তু একই থাকবে যে কোনো এলবো সেন্টারের, এভাবে বাইর করে নেবেন, ঠিক আছে। চলুন এখন আমরা আপনাদেরকে ফর্মুলা দেখাবো কিভাবে ফর্মুলা দিয়ে 90 ডিগ্রি এলবো সেন্টার আপনারা বাইর করবেন। তো চলুন এখনই ফর্মুলাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতেছেন এখানে ফর্মুলাটা, স্ট্যান্ডার্ড রেডিয়াস 90 ডিগ্রি
এলবো সেন্টার। তো এটা বাই করার জন্য আপনার এই যে দেখেন 38.1, ঠিক আছে, 38.1 এটা বাই করার যে ফর্মুলাটা। তো এখানে আমি আপনাদেরকে আরেকটা বলে রাখি যে রেডিওস সম্পর্কে যারা না জানেন, তো রেডিওস নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবং যে কোনো এলবো সেন্টার অর্থাৎ লং রেডিওস, শর্ট রেডিওস, স্ট্যান্ডার্ড রেডিওস তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। অর্থাৎ একটি ভিডিওতে 3টি রেডিওসের এলবো সেন্টার কীভাবে বাই করবেন এবং এনি ডিগ্রি, যে কোনো ডিগ্রির এলবো সেন্টার কীভাবে বাই করবেন ওই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়েছি এবং ফর্মুলা দিয়ে দিয়েছি। তো এখন দেখুন আমি ক্যালকুলেটর করে দেখাচ্ছি মোবাইলে। এই যে দেখতেছেন আমার হাতে একটি মোবাইল। তো অবশ্যই ডিগ্রি ক্যালকুলেটর নিয়ে নেবেন। তো এখান থেকে আমার ফর্মুলাটা কত ছিল 38.1, ঠিক আছে। এটাকে আমি ইনটু দিব যে কোনো আপনার ইঞ্চি, মানে আমরা যত ইঞ্চিতে বাই করবেন। তো ফর এক্সাম্পল এখন আমি 6 ইঞ্চিতে বাই করব। এই যে দেখেন 6 ইঞ্চি কত আসছে, এই যে দেখেন 228, 228.6। আমি যেটা আপনাদেরকে বলছিলাম ভিডিওর শুরুতে যে আমরা যে ইন্টারন্যাশনাল যে এলবোগুলো আছে সেটার এলবো সেন্টার কিন্তু 228 সামথিং হয়ে থাকে, ঠিক আছে। তো অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমি আজকে যে এলবোটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি সেটা হলো গ্রুপ এলবো এবং সেটার এলবো সেন্টারটা, এলবোটা আকারে একটু ছোট হয়ে থাকে, যার কারণে আপনি যখন আপনারা ফর্মুলা দিয়ে বাই করবেন, যদি গ্রুপ এলবো হয়ে থাকে তখন এই ফর্মুলাটা ইউজ করবেন না, ঠিক আছে। এটা হয়তো অনেকেই জানেন না, তো অনেকেই এই ভিডিও বানানা, এটাই মনে হয় আমার এই প্রথম ভিডিও। আমি ইউটিউবে অনেকের ভিডিও দেখছি, ওনারা সবাই শুধু যে বার জয়েন আমরা যে এলবোগুলো লাগাই অ্যাভেলেবেল যেটা ইউজ করি, যেটার বার জয়েন হয় বা অ্যাভেলেবেল যে এলবোগুলো আছে এগুলার সেন্টার নিয়ে ওনারা ভিডিও দেয় বা এই ফর্মুলাটি বেশিরভাগ ইউজ করা হয়, ঠিক আছে। এই যে আমি যে 90 ডিগ্রি যে এলবোটা দেখালাম গ্রুপ এলবো, এবং এটার যে সাইজটা একটু ছোট হয়ে থাকে আকারে, এটা কিন্তু অবশ্যই খুব কম মানুষ বলছে বা ভিডিও বানাইছে। আমি আর দেখাতে খুবই কম, অ্যাভেলেবেল নাই। তো যদি কেউ দেখে থাকেন অবশ্যই জানাবেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি আগে থেকে করে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব, তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের চ্যানেলের সাথে নতুন নতুন যারা পাইপ ফিটার আছে ওনাদেরকে পরিচয় করে দিবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।